হ্যালো বন্ধুরা, চলে আসছি আরো একটি সুন্দর দারুণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে সাবুদানা নিয়েছি আর এক প্যাকেট নুডলসের হচ্ছে অর্ধেক নুডলস ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো দেখে আপনারা বুঝতে পারছেন আসলে এটা কি বানাবো, কারণ এই খাবারটা খুবই কমন একটা খাবার, বাচ্চা বড়দের সবারই ফেভারিট একটা খাবার। তো এই খাবারটা হচ্ছে সবাই বানাতে পারে, সবাই কিন্তু এই খাবারটা পছন্দ করে, ছোট বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগে এই খাবারটা। এখানে আমি হচ্ছে অনেক রকমের ফল ফ্রুট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই ফ্রুটগুলা হচ্ছে যত বেশি এই খাবারটার সঙ্গে অ্যাড করবে ততই হচ্ছে খেতে ভালো লাগে। আমি হচ্ছে যার ঘরে যেরকম ফ্রুট থাকে যখনই, কিন্তু সে ওইরকম ফ্রুট দিয়ে এই খাবারটা তৈরি করা যায়। কম বেশি ফল ফ্রুট তো সবার বাসায় থাকে। তো এগুলো হচ্ছে আমি সবগুলা ফল আগে ধুয়ে কেটে নিয়েছি। এখানে আঙ্গুর আছে, আপেল আছে, আনার আছে, তারপরে কলা নিয়েছি। তো বেশি ফল ফ্রুট যদি এর সঙ্গে অ্যাড করা যায় বেশি ভালো লাগে। তো হচ্ছে এর জন্য আমি নিয়েছি হচ্ছে 1 কেজি পরিমাণের দুধ। এই খাবারটা খুবই পুষ্টিকর খাবার, ভিটামিন জাতীয় একটা খাবার। বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হয়, আর গরমকালে এটা রান্না করে ফ্রিজে রাখলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি 1 কেজি পরিমাণের দুধ নিয়েছি আর কিছু ফল ফ্রুট কেটে একটা বাটিতে করে নিয়েছি। দুধটা হচ্ছে আমি আগে জাল করে ঠান্ডা করে নিব। তো দুধের মধ্যে হালকা একটু পানি মিক্স করছি, আর যারা হচ্ছে পানি মিক্স না করে শুধু দুধ দিয়ে করবে সেও করতে পারে। দুধের পরিমাণ একটু কম হলে হালকা একটু পানি মিক্স করা যাবে। তো আমি হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি। তো লবণটা একদমই অপশনাল, না দিলেও কিন্তু হয়, মিষ্টি জাতীয় খাবারে লবণ না হলেও চলে। তো আমি একটু দিয়েছি হালকা করে। তো দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি আমি। তো বন্ধুরা, দুধটা একটু জাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে সাবুদানাটা রেখেছি, সাবুদানাটা আর হচ্ছে নুডলসটা। তো জাল করে সাবুদানাটাও যখন ফুটে গেছে, রান্না হয়ে গেছে, তো সেটা ঠান্ডা করে আমি হচ্ছে যে ফল ফ্রুটগুলা ধুয়ে একটা বাটিতে রেখেছি সেখানে হচ্ছে দুধটাও অ্যাড করে দিচ্ছি। তবে দুধটা ঠান্ডা করে দিতে হবে। আমিও দুধটা ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে হচ্ছে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবটা রেডি হবার পর কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে, কালারটা খুব ভালো লাগতেছে। আমি এটা হচ্ছে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নিলে খেতে খুব ভালো লাগবে।